কবর আপনাকে সিগন্যাল দিবে। কেমনে জানেননি? এই যে দাড়ি সাদা হয়ে যায় সেটাই হচ্ছে প্রথম সিগন্যাল। আল্লাহু আকবার বলি না? যেমন আমি আয়নাতে মাঝে মধ্যে দেখি আমার এই বয়সে অনেকগুলা চুল সাদা হয়ে গেছে। ওয়াল্লাহি আয়নার সামনে দাঁড়াই চিন্তা করি 2 দিন আগে ফুটবলে খেলছি, ক্রিকেট খেললাম, লুকায় লুকায় ঘর থেকে এই খাবার সেই খাবার নিয়ে নিয়ে খাইছি, দৌড়াদৌড়ি করছি, মাদ্রাসায় গিয়ে একটা চকলেট আইসক্রিম খাওয়ার জন্য লাফালাফি করছি। আজ আমার চুল পেকে গেছে, তার মানে মরণের ঘন্টা বেজে গেছে। ঠিক কিনা? অনেক বাবারা আছেন দেখবেন আমার সামরা একরকম, ওনার সামরা আরেক রকম। কারণ কি? কারণ ওনার সামরা ওনাকে সিগন্যাল দিচ্ছে দুনিয়ার শেষের দিকে, দুনিয়ার শেষের দিকে, শেষের দিকে। সময় বেশি নাই। তোমার দাদাও কবরে আছে, তোমার বাবাও কবরে আছে, তুমিও কবরে থাকবে। সাইডতলা ফাউন্ডেশন রক্ষা করতে পারবে না। সেগুন গাছের ওই দরজা তোমাকে আটকাতে পারবে না। তোমাকে দামি দামি সোফা তোমাকে বসায় রাখতে পারবে না। ওই 50, 60, 70, 80, 90, 1 লাখ টাকার খাট তোমাকে শোয়াতে পারবে না। মাটিতেই তোমার আসতে হবে। ঠিক কিনা? দুনিয়া করতেছে, করেন না বাবা। আপনার অনেক সাথের মানুষ সকালে বেলা দুপুরে স্টক করছে। তো কে আমাদের আলামত? কে আমাদের একটা বড় ভয়াবহ রোগের নাম হচ্ছে স্টক। কি আজ থেকে 100-150 বছর আগে এই রোগ ছিল না? ছিল বাবা? কখনো শুনছেন আপনার দাদার দাদা স্ট্রোকে মরছে? এখন প্রতিনিয়ত মরতেছে কিনা? রোগ নাই। সকালে ভালো নান রুটি দিয়ে ডাইল খাইছে, দুপুরে মেজবানও খাইছে, আসরের সময় হঠাৎ করে মাথা ঘুরায় ফরি মরি গেছে। আছে না? রোগ আছে। অনেকে আগের যুগের মানুষ মনে করতে একটু রোগ হইলে তারপর মরবে। এখন আর রোগের সুযোগ নাই। আল্লাহ বলবে যাও আজরে বেশি লাফালাফি করতেছে, একটু নিয়ে আসো, চলে যাবে। এর জন্য যুবক ভাইরা সাবধান। তোমাকে নষ্ট করছে এই মোবাইল। তোমাকে নষ্ট করছে কি? এই মোবাইল তোমাকে চাইলে জান্নাতে নিতে পারে, এই মোবাইলই চাইলে সহজে তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ঠিক কিনা? ফজরের নামাজে তুমি মোবাইল কেন টিপবে? তুমি তো মুসলমান। জোহরের আজান শুনে তোমার হাতে মোবাইল কেন থাকবে? তুমি তো মুসলমান। ট্রাকটা একটু ব্রেক করে তুমি যাও না মসজিদে, একটু নামাজ পড়ো। মসজিদও যাইতে হবে না। আমার নবীর উসিলায় তো পুরো জমিনকে আল্লাহ মসজিদ বানিয়েছে। যখনই সুযোগ পাও ট্রাকটাকে এক্সাইট করে পানি দিয়ে উজুটা বানায়, আল্লাহকে একটু সিজদা দাও যতটুক পারো। আল্লাহু আকবার। চুপ হইলে থাকো, তারপর আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, আর হাতটা তুলে বলো মাওলিক আমি মূর্খ, আমি গুনাহগার, আমি বদকার, আমি জিয়াকার, আমি নাখান্দা, আমি নাচিস, আমি নালায়েক। মওলা আসমানের নিচে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। কিন্তু মওলা আমি তো জানি তুমি বড় রহমান, তুমি বড় রহিম। মওলা রে তুমি চাইলে তো আমাকে এক্ষুনি ক্ষমা করে দিতে পারো। আল্লাহ চাইলে পারে কি পারে না? চাওয়ার মতো চাইতে জানতে হবে। ঠিক না?